بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজ শবে বরাতের রাত্রি, এই শবে বরাতের রাত্রি সম্পর্কে কোরআনে কারিমের মধ্যেও ফজিলত বর্ণনা করেছেন এবং হাদিস শরীফের মধ্যেও ফজিলত বর্ণনা করেছেন। অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে অনেক ফজিলতের আয়াত রয়েছে, তার মধ্যে একটা আয়াত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে, অর্থাৎ এই লাইলাতুল বরাতের কথা বলেছেন। এই লাইলাতুল বরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই সম্পর্কে তাফসিরে জালালাইন আরো অনেক অনেক কিতাব আছে, যে সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ আছে সাহাবায়ে কেরামদের অনেকের মত অনুযায়ী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এবং হাদিস শরীফের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শবে বরাতের রাত্রি চলে আসে, অর্থাৎ সূর্য যখন ডুবে যায়, ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছো গুনাহগার, গুনাহে জর্জরিত হয়ে আছো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবাকে কবুল করব, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে দূর করে দিব। কে আছো রোগাগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাদের রোগ মুক্ত করে দিব। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয় ধরে এরকম ভাবে ডাকতে থাকেন এবং বলতে থাকেন। এইভাবে সুবে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। এই জন্য এই রাতে আমাদের করণীয় হলো
রাত জেগে বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি ইবাদত বন্দিগি করা, জিকির করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, যত ধরনের ইবাদত বন্দিগি আছে এই রাতে আমাদের করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের কবরকে জিয়ারত করতে হবে এবং দিনের বেলা একটা রোজা রাখতে হবে, একটা নফল রোজা রাখতে হবে। এই তিনটা করণীয়, এগুলো আমাদের করতে হবে। এবং এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, কারণ এই রাতে রিজিক বন্টন হয়। এটা হলো রিজিক বন্টনের রাত্রি। দুনিয়াতে যেরকম প্রত্যেকটা দেশেই এরকম প্রত্যেক বছরের জন্য একটা বাজেট থাকে, ঠিক ইলাহির দরবারেও বান্দাদের জন্য একটা বাজেট রয়েছে। সেই বাজেট অর্থাৎ এই বান্দারা দুনিয়াতে আগামী এক বছরে কি খাবে এবং জমিনে কি চাষ হবে, কতবার বৃষ্টি হবে, কতজন দুনিয়াতে আসবে, কতজন মারা যাবে, এই সব কিছু এই শবে বরাতের রাত্রিতে নির্ধারিত হয়। এই জন্য এই শবে বরাতের রাত্রিতে আমাদের বেশি বেশি ইবাদত বন্দিগি করতে হবে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, চাইতে হবে।